রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে সকাল থেকেই দীর্ঘ লাইন। ভোর 4টা বা তারও আগে থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছেন ক্রেতারা। ভোগান্তিও চরমে। রাজধানীর বেশ কিছু পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ বলছেন তেলের সংকট নেই, তবে সরকারের বেঁধে দেওয়া নিয়মেই দেয়া হচ্ছে তেল। নিয়ম অনুযায়ী মোটরসাইকেলের জন্য 2, প্রাইভেট কারের জন্য 10 এবং মাইক্রোবাস বা জিপের জন্য একদিনে 20 থেকে 25 লিটার করে জ্বালানি তেল বরাদ্দ রয়েছে। তবে অনেক গ্রাহকই তেল মজুত করছেন, এমন অভিযোগ পাম্প কর্তৃপক্ষের। তেল নেওয়া গাড়িগুলোর নম্বর তাই লিখে রাখা হচ্ছে। ঈদযাত্রার এই মৌসুমে দ্রুতই এই ভোগান্তি কাটুক, এমন দাবি গ্রাহকদের। চারু স্টাইলিশ লিভিং 2 লিটার করে চলে না, পাঠাও যারা চালায় 2 লিটার তেল চলে না। 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, ভোগান্তিতে হচ্ছে, অফিসের সমস্যা হচ্ছে, ওভারঅল মিলে সব মিলে সমস্যা হচ্ছে। সকাল 7টা 20 এসে দাঁড়িয়েছি, আর যেটা সরকার 2 লিটার দিচ্ছে এটা তো আসলে ভোগান্তি হচ্ছে না। আমাদের এই মুহূর্তে তেলে কোনো সংকট নাই, আমাদের 75 বছরের মজুদ আছে। আর সরকার যে নির্দেশনা দিচ্ছে প্রাইভেট কার 10 লিটার, মিনি জিপ 20 থেকে 7 সিটার যেগুলো, ওগুলো 25 সিটার আমরা ওইভাবে তেল দিচ্ছি। মানুষের একটু মজুদ বেশি করার কারণে অফিস থেকে সরকারিভাবে একটা প্রজ্ঞাপন জারি করছে যে আপনি এইভাবে আপনার তেল দিবেন, এটাই আর কি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজধানীর পরিবাক এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। শাফিন, গত কদিন ধরেই তো যানবাহনের সারি পাম্পগুলোতে, এখন কি অবস্থা, কি বলছে সাধারণ মানুষ ও পাম্প কর্তৃপক্ষ? গত পরশু নির্দেশনা দেওয়া হয়েছে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহের জন্য ফিলিং স্টেশনগুলোতে। গতকালও সেই নির্দেশনা মোতাবেক এবং আজকেও একইভাবে সেই নির্দেশনা মেনে চলে মোটর বাইক গুলোতে 2 লিটার করে, এছাড়া ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কারের জন্য 10 লিটার এবং এসইউভি, জিপ কিংবা মাইক্রোবাসের জন্য 20 থেকে 25 লিটার পর্যন্ত জ্বালানি তেল বরাদ্দ দেওয়া হচ্ছে। তবে এই যে বরাদ্দ, এর মধ্যে একটা সুফঙ্করের ফাঁকি রয়েছে রোহিত, যেটা যে এখান থেকে আসলে কোনো ধরনের টোকেন বা পে স্লিপ কাউকে দেওয়া হচ্ছে না। অর্থাৎ একজন তেল পাবার পরে তিনি পরবর্তী আরেকটি স্টেশনে গিয়ে যে আবারও লাইনে দাঁড়াবেন না, বা লাইনে দাঁড়ালে যে তিনি তেল পাবেন না, এই ধরনের কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। অর্থাৎ এই রেশনিং পদ্ধতিতে মূলত কার্যত একটি স্টেশন থেকে একজন 2 লিটার তেল পাচ্ছেন। তবে পরবর্তীতে সে আরো কোনো স্টেশনে গিয়ে যদি অতিরিক্ত তেল নেন, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো বিধিনিষেধ আসলে নেই। আমরা একটু কথা বলে এই বিষয়টি আরো স্পষ্টভাবে জানার চেষ্টা করছি। আপনারা কি কোনো ধরনের স্লিপ বা কোনো ধরনের রসিদ দিচ্ছেন কিনা 2 লিটার তেলের জন্য? হ্যাঁ, যার দরকার হবে হে নিবে, যার দরকার পড়বে উনি নিয়ে যাবে। যদি কেউ আর একটা স্টেশন থেকে তেল নিয়ে আসে, তাহলে কি আপনার বোঝার কোনো উপায় আছে? না। আপনারা কি মনে করেন যে এরকম কেউ তেল নিচ্ছে কিনা, এক স্টেশন থেকে 2 লিটার নিয়ে আরেক স্টেশন? তা বলতে পারি না, আমি 1.5 মাস পর তেল নিতেছি, 1.5 মাস পর আইছে এনে। যেটি শুনছিলেন যে এখানে যারা পাম্পের কর্মী রয়েছেন তারা বলছিলেন যে কেউ যদি আরেকটি স্টেশন থেকে 2 লিটার তেল নিয়ে আসে, এখানে এসে সেটি কিন্তু যাচাই করার কোনো ধরনের উপায় নেই। অর্থাৎ এই সুযোগটি নিয়ে কেউ কেউ অসাধু উপায়ে আসলে কয়েকটি স্টেশন থেকে তেল নিচ্ছেন। আবার অনেকেই বলছেন যে 2 লিটার তেল একদিনের জন্য অপর্যাপ্ত, বিশেষ করে যারা রাইড শেয়ারিং এর মতো সেবাগুলোতে রয়েছেন তারা বলছেন যে তাদের জন্য 2 লিটার তেল একদিনে পর্যাপ্ত নয়। এছাড়া বিভিন্ন জরুরি সেবার জন্য যে পরিবহনগুলো রয়েছে তাদেরকেও অনেক বেশি পরিমাণে দূরত্ব প্রতিদিন যেতে হয়, তো সেক্ষেত্রে তাদেরও কিছুটা অসুবিধার কথা আমরা শুনেছি। এছাড়া একটা গড় অভিযোগ রয়েছে যে অনেক বেসরকারি পাম্প আসলে মজুত করছে তেল, এমনটা অনেকেই মনে করেন যারা গ্রাহক রয়েছেন। তো এখনো পর্যন্ত আসলে আমরা যেটা দেখেছি যে আজকে সকাল থেকে যে দীর্ঘ সারিতে মানুষজন ফিলিং স্টেশনে আসছেন, তারা জ্বালানি তেল পাচ্ছেন এবং রেশনিং পদ্ধতিতেই পাচ্ছেন। তো রুহি, এই ছিল আমার কাছে সবচেয়ে। শাফিন, আপনাকে ধন্যবাদ।